আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আজ এই জন্য আমি গরুর মাংস আর খিচুড়ি রান্না করব। তার জন্য এখানে পেঁয়াজ, রসুন আর যে আলু নিয়ে নিছি, আলু মাংসের মধ্যে দেওয়ার জন্য নিছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা নিছি। পেঁয়াজটা কেটে নেই আর আদা রসুনটা সুন্দর করে বাইটে নেই। আর বন্ধুরা এখানে নিছি গরুর মাংস। এই মাংস রান্না করব আর বোনা খিচুড়ি রান্না করব। গরম গরম খিচুড়ির সাথে এই গরুর মাংস অনেকটা মজা লাগবে। সবার কাছে অনুরোধ করছি, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখে নিও। তাহলে আমি মাংসটা সুন্দর করে কেটে দিয়ে নেই, মশলাগুলো আমি সুন্দর করে বাইটে নেই, তারপর রান্নার সময় আবার দেখাবো। বন্ধুরা অনেক বৃষ্টি নামছে, আমি কিন্তু অনেক জোরে জোরে কথা বলতেছি, তবুও কিন্তু আমার কথা বেশি বোঝা যাইতেছে না। কি পরিমাণ বাতাস আর বৃষ্টি। বন্ধুরা আমি যে সব মশলাগুলো বেটে নিছি, এখানে আদা বাটা, এখানে রসুন বাটা, এখানে পেঁয়াজ বাটা, এখানে এলাচি দারচিনি বাটা আর এখানে হচ্ছে জিরা বাটা। আমি সব মশলাগুলো একসাথে বেটে নিছি এখন। আর এই যে বন্ধুরা এইখানে আমি মাংস রান্নার জন্য পেঁয়াজ ঝুরি করে কেটে নিছি, আর এখানে কাঁচামরিচ কেটে নিছি, আর খিচুড়িতে দেওয়ার জন্য রসুন আমি একটু ছেঁচে নিছি। আর এই পেঁয়াজগুলো খিচুড়িতে লাগবো, খিচুড়ির জন্য কেটে নিছি। আর এই যে এখানে হচ্ছে গরুর মাংস। আগে আমি এখন মাংস রান্না বসিয়ে দিব, তারপরে খিচুড়ি রান্না করব। এই যে বন্ধুরা আমার খিচুড়ি আর গরুর মাংস রান্না করতে যা যা লাগবে আমি সব কিছু এখানে নিয়ে নিছি। এখন আমি রান্নায় চলে যাব। আমি কড়াই বসিয়ে দিছি চুলায়। এখন আমি তেল দিয়ে দিব, একটু তেজপাতা দিয়ে দিলাম, এলাচি দারচিনি বাইটা দিছি তবু একটু দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আমি চুলায় গরম পানি বসিয়ে দিচ্ছি, একটু নাড়া দিয়ে হালকা একটু ভেজে নেই। বন্ধুরা এই যে আমি হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। এই যে এখানে যে মশলাগুলো বেটে নিয়েছি, এখন এই সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। খিচুড়ির জন্য রাখবো একটু, আর মাংসকে দিয়ে দিব। এখন আমি মশলা ভালো করে কষিয়ে নেব একটু। এখন সামান্য একটু পানি দিয়ে দেব। এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে দেব। লবণ এতটুকু দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিয়ে দেব। এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি মাংস দিয়ে দেব। এখন মাংস ভালো করে কষাবো। গরুর মাংস সবাই জানে অনেকক্ষণ সময় লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি ওই চুলায় খিচুড়ি বসিয়ে দেব। এই যে বন্ধুরা এখানে আমি খিচুড়ির জন্য চাউল নিয়ে নিছি। এখন আমি যে মুসুরির ডাল দিয়ে দেব। ডাল দিয়ে দিলাম। এখন আমি চাউল ডাল সুন্দর করে ধুয়ে নিব। এই যে বন্ধুরা আমি চাল ডালটা সুন্দর করে ধুয়ে নিলাম। এখন আমি এই কড়াইতে ঢেলে নিব। এখন এই যে এখানে যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আছে এগুলো সব দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ রেখে দিলাম, আর এগুলো সব এখানে দিয়ে দিলাম। এখন আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেব। এখন হাত দিয়ে দিব। বন্ধুরা শুকনো মরিচ বেশি দেব না, কাঁচামরিচ অনেকগুলো দিছি, একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা আমি সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম। বন্ধুরা আমি চুলায় বসিয়ে দিয়ে দিছি। এখন আমি গরম পানি দিয়ে দেব, কারণ গ্যাসের খুবই সমস্যা, গ্যাস নাই, বাইরে অন্ধকার হয়ে গেছে। বন্ধুরা আমি দুই চুলায় খিচুড়ি আর মাংস বসিয়ে দিছি। মাংসের ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে দিই। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এই যে বন্ধুরা অনেকক্ষণ করে কষিয়ে নিলাম। এখন এই আলুগুলো দিয়ে দেব। এখন আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। এইদিকে আমার খিচুড়ি হয়ে গেছে। এখন আমি খিচুড়িটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো, কারণ মাংস তো এখন হয় নাই। আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো খিচুড়ি। এখন অফিস থেকে কেউ আসে নাই। এখন যদি কড়াইতে রাখি তাহলে ঠান্ডা হয়ে যাবো। আমি এখন হটপটে রেখে দেবো। এই যে বন্ধুরা আমি হটপট বাড়িতে ভরে রাখলাম। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেখব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো। তাহলে এই খিচুড়িটা গরম থাকবো। অফিস থেকে এখন আসে নাই, আসলে পরে পরে খাইতে পারবো। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো।
বন্ধুরা আলুটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন আমি পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা আমার মাংসটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা মাংসটা নামিয়ে নিলাম, আর আমার খিচুড়িতে হটপট আমি ভরে রাখছি। তাহলে আমার আজকের বৃষ্টির দিনের এই খিচুড়ি আর গরুর মাংস কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর সবাই আমাকে সাপোর্ট করবে, সবাই আমার পাশে থাকবে। আর কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।